হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা লাচ্চা সেমাইয়ের বরফি রান্না করব। এর জন্য আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নেব। লাচ্চা সেমাই নেওয়ার পর ওগুলোকে একটু ভেঙে ভেঙে নেব এবং ঝুরা ঝুরা আকার করে নেব। এরপর প্রয়োজনীয় অন্যান্য উপকরণগুলো নিয়ে নেব। অন্যান্য উপকরণগুলোর মধ্যে রয়েছে কিশমিশ, বাদাম, খেজুর, এছাড়া রয়েছে ঘি, চিনি, কনডেন্স মিল্ক রয়েছে। এই সবগুলো উপকরণ একত্রে নিয়ে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে উত্তপ্ত অবস্থায় ঘি ঢেলে নেব। ঘির মধ্যে বাদাম, কিশমিশগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচটা লো রাখবো যাতে সবগুলো হালকাভাবে ভাজা হয়। তার মধ্যে কিছুটা ডালচিনি এবং তেজপাতা ও এলাচ দিয়ে দেব। এতে খাবার অনেক সুস্বাদু হবে। এভাবে নাড়ার পর এর ভিতর রেখে যাওয়া লাচ্চার সেমাইগুলো একটু একটু করে দিয়ে দেবো এবং ভাজতে থাকবো। লাচ্চার সেমাইগুলো কিছুটা হালকা ভাজার পর এর ভিতর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা হচ্ছে স্বাদ মতো দেওয়া যায়। আপনারা যেমন ইচ্ছা চিনি খেতে চান সে পরিমাণ দেবেন এবং এভাবে আরও কিছুক্ষণ আমরা পুরো প্রসেসটা নাড়তে থাকবো এবং সর্বশেষ দিয়ে দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা বেশি দিলে বেশি আঠালো হবে এবং কম দিলে কম আঠালো হবে। তো আমরা চেষ্টা করব পরিমাণ মতো দেওয়ার, যাতে বেশি আঠালোও না হয়, বেশি শক্তও না হয় এবং এটা খেতে অনেকটা সফট অর্থাৎ নরম নরম মনে হয়। তো এগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়তে থাকবো। তারপর সবগুলো দুধ দেওয়া হলে আবার ভালোভাবে নাড়ব এবং চুলার আঁচ লো থেকে কিছুটা হাই করে দেব। এভাবে পুরো প্রসেসটা চলতে থাকবে। তো আরও কিছুক্ষণ 5-6 মিনিটের মতো আমি লাচ্চার সেমাইগুলো নেড়ে নিয়েছি কনডেন্স মিল্কের সাথে। ওটা একটা আঠালো ভাব হয়ে গেছে। তো এবার একটা পাত্রে ঢেলে নেব। সম্পূর্ণ সেমাইটা ঢেলে নেওয়ার পর একটা পলিথিন দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঢেকে, যাতে এটা আমি আমার একটা বরফি শেপ দিতে পারি। তো এভাবে রেখে দিলে এটা খেতে অনেকটা সুস্বাদু, অনেকটা কটকটির মতো হয়, বাট এত খেতে সুস্বাদু আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তো এরপর কিছুক্ষণ পর ঢেলে নেব।